সো ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অথবা ইমো যে কোনো অ্যাপ্লিকেশন থেকে যদি আপনাকে কেউ মেসেজ করে এবং মেসেজটি আপনি সিন করার আগে তার দিক থেকে সে যদি ডিলিট করে দেয়, অর্থাৎ ডিলিট ফর এভরিওয়ান করে মেসেজটা ডিলিট করে দেয়, সেই মেসেজটা কিন্তু আপনারা দেখতে পারবেন কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড না করে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে যদি কেউ আপনাকে মেসেজ করে এবং মেসেজ করার সাথে সাথেই তার দিক থেকে ডিলিট করে দেয়, আপনি মেসেজটা না দেখার আগেই সেই মেসেজটা কিন্তু আপনারা দেখতে পারবেন। কিভাবে দেখবেন চলুন আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা দেখবেন। আমি প্রথমে আমার অন্য অ্যাকাউন্ট থেকে আমার মেন অ্যাকাউন্টে মেসেজ করব, সেগুলো ডিলিট করব এবং ডিলিট হওয়া মেসেজগুলো আপনাদের লাইভ দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা সেই মেসেজগুলো দেখতে পারবেন। তো চলুন মেসেজগুলো কিভাবে দেখবেন সেটিংসটি দেখিয়ে দিই। তো দেখুন, মেসেজগুলো দেখার জন্য কি করবেন, প্রথমে সেটিংস ওপেন করে নেবেন। সেটিংসে ট্যাপ করার পর একটু নিচের দিকে চলে যাবেন। এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন নোটিফিকেশনস অ্যান্ড স্ট্যাটাস বার। এই নোটিফিকেশনস অ্যান্ড স্ট্যাটাস বারে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর একটু নিচের দিকে আপনি একটি অপশন দেখতে পাবেন নোটিফিকেশন হিস্টোরি। এখানে ট্যাপ করবেন। এখানে ইউজ নোটিফিকেশন হিস্টোরি যে অপশনটা আছে সেটা অন করে দেবেন। বাস এখানে কাজ কমপ্লিট। এরপর এটা মিনিমাইজ করে দেবো, ঠিক আছে। এরপর কি করব দেখুন, আমার অন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার মেন ফেসবুকে মেসেজ করছি এবং মেসেজটা আমি আপনাদের ডিলিট করে ডিলিটেড মেসেজটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখুন, আমার একটা অন্য যে ফেসবুক অ্যাকাউন্ট সেখানে ট্যাপ করছি, সেখানে ঢুকে গেলাম। সেখানে ঢুকে গিয়ে আমি আমার মেন যে ফেসবুক সেখানে আমি কিন্তু মেসেজ করছি, ঠিক আছে। দেখুন এখানে হাই লিখলাম, হাই কেমন আছো, হাই কেমন আছো, দেখুন এটা লিখলাম। এরপর সেন্ড করে দিলাম, সেন্ড হয়ে গেল। দেখুন আমার ওই যে মেন ফেসবুক সেখানে মেসেজ চলে গেল, নোটিফিকেশন চলে এলো। চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে ট্যাপ করে দিলাম। দেখুন রিজু থেকে মেসেজটি চলে এসেছে, হাই কেমন আছো, ঠিক আছে। এই যে আমার মেন ফেসবুক, ঠিক আছে। এখানে কিন্তু মেসেজটি চলে এলো। ওকে, এটা মিনিমাইজ করে দিলাম, ঠিক আছে। এরপর আমি মেসেজটা ডিলিট করে নিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমি মেসেজটা ডিলিট করে দিচ্ছি, হাই কেমন আছো, লং প্রেস করে ডিলিট। এখানে ডিলিট ফর এভরিওয়ান। একই রকমভাবে কিন্তু হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করে যদি ডিলিট করে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখুন আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখানে ইউ আনসেন্ড মেসেজ ডিলিট হয়ে গেল। চলুন আমি ফেসবুকে চলে যাচ্ছি, আমার মেন ফেসবুকে। দেখুন এখানে চলে এলাম এবং এখানে আমি আপনাদের দেখিয়ে দিই যে মেসেজটা কিন্তু ডিলিট হয়ে গেছে। রিজু আনসেন্ড মেসেজটা কিন্তু ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এরপর এই যে মেসেজটা করলাম এটা আপনি কোথায় দেখবেন, দেখুন এটার জন্য সেটিংসে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর সেমভাবে দেখুন এখানে নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বার এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর এখানে নোটিফিকেশান স্টোরিতে ট্যাপ করবেন। এখানে কিন্তু আপনি মেসেজটি দেখতে পেয়ে যাবেন। দেখুন এখানে মেসেজটি চলে এসেছে, রিজু মাহাতো, হাই কেমন আছো। দেখুন 2:35, ঠিক আছে। আর এখন বাজছে 2:36। তাহলে যে মেসেজটা আমি ডিলিট করেছিলাম সেই মেসেজটা কিন্তু এখানে চলে এসেছে। এইভাবে কিন্তু মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো যেখান থেকে মেসেজ করে ডিলিট করুক না কেন এখানে কিন্তু আপনারা মেসেজটা দেখতে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনারা যে কোনো ডিলিটেড মেসেজ দেখতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং এরকম ইন্টারেস্টিং টিপস পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।